আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা নুডলস রান্না করব। সেই জন্য আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে বিভিন্ন সবজি কেটে নিয়েছি। তো এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এটা হলো আমার গাছের স্পেশাল টমেটো। এরপর এখানে আছে ফুলকপি, ধনিয়া পাতা। আপনার চাইলে বাঁধাকপি, গাজর থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন। তো এখন আমরা এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস, ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, ছোট করে, একেবারে ছোট করেছি। আর এটার মধ্যে শুধু সয়া সস এবং আদা রসুন বাটা দিয়েছি হালকা। সয়া সস দিয়েছি 2 চা চামচ এবং আদা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচের মতো। আর এখানে আমরা আগে থেকে নুডলসটাকে সিদ্ধ করে রেখেছি। এই সিদ্ধ করার প্রসেসটা হলো, গরম পানি করেছিলাম, গরম পানির মধ্যে শুধু যে লবণ আছে লবণ আর হলো হালকা সয়াবিন অয়েল দিয়েছি। এরপরে 5 থেকে 7 মিনিট ফুটন্ত গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঝরঝরা হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে। কিন্তু নুডলসগুলো যত বেশি ঝরঝরা হবে নুডলস, আপনার রান্নার স্বাদটা কিন্তু তত বেড়ে যাবে। তো এখানে ফুটন্ত গরম পানির মধ্যে হালকা লবণ দিয়ে দিচ্ছি। তো আমরা এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে আমাদের কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ফুলকপি জাতীয় যে সকল সবজি আছে, গাজরটা এমনি দিলেও হবে, ডাইরেক্ট দিলেও চলবে, কিন্তু ফুলকপি, বাঁধাকপি যেগুলো আছে শক্ত টাইপের, যেগুলো সিদ্ধতে সময় লাগে, সেগুলো এরকম আলাদা করে একটু সিদ্ধ করে নেবেন। আমি দিয়ে দিচ্ছি, এগুলো সিদ্ধ হোক। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন ফুলকপিটা সিদ্ধ হওয়ার পর এর মধ্যে থেকে ফুলকপির একটা আলাদা কালার আর পানি বেরিয়েছে। এখন এই অবস্থায়, যখন ফুলকপি ফুটতে শুরু করছে, এই অবস্থায় আমরা একটা ঝাঁঝরির মাধ্যমে এই ফুলকপিগুলোকে পানি ঝেড়ে নিব। তো আমরা এখন এই দেখতে পাচ্ছেন ঝাঁঝরির মধ্যে ঝেঁকে নিয়েছি। এখন এটা পানি ছড়িয়ে আমরা এখন এখানে প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা এখন এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এখন গরম তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ ইউজ করতেছি। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজটা এরকম বাদামি কালার হয়ে আসলে এখন এর মধ্যে যেই মুরগির মাংসটা রেখেছিলাম, সেই মুরগির মাংসের এই পেস্টটা দিয়ে দিব। যদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে মাংসের থেকে পানি বেরিয়েছে। এই পানি দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই যে পানিটা বেরিয়েছে, এই পানি দিয়ে কিন্তু মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে নাড়াচাড়া করে মাংসটাকে সিদ্ধ হওয়ার পর্যায়ে নিয়ে চলে যাবেন। তো ভিউয়ার, যখন দেখবেন যে এরকম পানিটা শুকিয়ে গিয়ে এরকম তেল উপরে উঠে এসেছে, তখন বুঝবেন যে আপনার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি মাংসটাকে তুলে আলাদা সাইডে রেখে দিব।
তো ভিউয়ার্স আমরা এখানে ঘি দিয়ে নিয়েছি আর হালকা সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স আমরা এখন ডিমটা দিয়ে দিচ্ছি। আমরা ফাটিয়ে রাখা লবণ দিয়ে ফাটিয়ে রেখেছেন ডিমটা, এই ডিমটা দিয়েছি। আমরা ডিমটা অল্প অল্প করে দিব এবং ডিমটাকে এরকম ঝুরঝুরা বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন ডিমটাকে একদম ঘুটিয়ে নিচ্ছি। এখন বাকি অংশটুকু দিয়ে দিচ্ছি। তো আমরা এখন এই ডিমটার মধ্যে ম্যাজিকের যে সাথে ম্যাজিক মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। একটা পুরোটা দিয়ে দিচ্ছি। তো আমরা এই পর্যায়ে 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। তো আমরা এখন যে মাংসটা ছিল এই মাংসটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম। এখন একটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো দিয়ে দিব। এর ক্ষেত্রে সবার আগে যে সিদ্ধ করা যে সবজিটা বা যেটা সিদ্ধ হতে দেরি হয় সেই সবজিটা সবার আগে দিয়ে দিবেন। তো আমরা এখন এই যে সিদ্ধ করে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। তো এখন আমরা কিউব করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন টমেটোগুলো একবারে মোটামুটি গলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে রান্না করতে থাকবো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু হালকা গলা শুরু করে দিয়েছে। আপনি যদি চান টমেটো আস্ত রাখতে পারেন আর চাইলে গলিয়ে ফেলতে পারেন। আমি আস্ত রাখবো না, তাই টমেটোগুলোকে মোটামুটি একটু গলিয়ে ফেলতেছি। এখন এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো যখন টমেটো এরকম সিদ্ধ হওয়ার পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকামগুলো। এখন এর মধ্যে দুটো কাঁচামরিচ ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ফালি করে রাখা কাঁচামরিচ, এই কাঁচামরিচগুলো এখন দিয়ে দিচ্ছি। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিকের যে মশলাটা আছে নুডলসের, সেই মশলাটা। আমার নুডলসের সাথে কোনো মশলা নেই, সেই জন্য আমি এই মশলাটা ইউজ করতেছি। আপনি চাইলে এই জায়গায় নুডলসের মশলাটা ইউজ করতে পারেন। তো এবার হালকা নাড়াচাড়া করে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমরা সিদ্ধ করে রাখা নুডলসগুলো এর মধ্যে ঢেলে দিব। একটু হাত দিয়ে ছড়িয়ে দিবেন, কারণ নুডলসগুলো এইভাবে থাকতে থাকতে একটু দলা পেকে যাবে। দেখতেই পাচ্ছেন দলা পেকে গিয়েছে। সম্পূর্ণ নুডলসটা ঢেলে দিয়েছি। এখন এটা নুডলসটা একটু নাড়িয়ে নিব। তো এখন আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস। সসটা একটু পরিমাণ মতো দিবেন। আমি এখানে 1.5 চামচ সয়াবিন তেল দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি সয়া সসটা। এটাও 1.5 চামচ দিয়েছি, কারণ আমার সয়াবিন তেলটা কম পড়েছিল আর সাথে এই সয়া সসটাও একটু দেওয়ার পর লাস্টলি দিতে হয়, কারণ এই যে নুডলসটা আছে এইটার মধ্যে সবগুলো মশলা একবারে লাগবে না, যার কারণে সয়া সসটা দিলে আপনার নুডলসের গ্রান সাথে টেস্টটা অনেক ভালো আসবে।
কারণ যেহেতু সয়া সসে লবণ আছে আর আমরা সব কিছুতে লবণ দিয়েছি, যার কারণে সয়া সসটা কিন্তু মাত্রাতিক হয়ে গেলে লবণের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো ভালো হবে না। তাই একটু পরিমাণ বুঝে তারপর সয়া সসটা দিবেন। এখন আমরা এইভাবে একটু নাড়াচাড়া করে হালকা ঢাকনা দিয়ে দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নুডলসটা একেবারে হয়ে গিয়েছে। এখন আমরা এটা পরিবেশনের জন্য নিয়ে চলে যাব। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা এখন নুডলসটাকে পরিবেশন করে ফেলেছি। আর আপনি দেখতে পাচ্ছেন নুডলসটা কি মজাদার হয়েছে, দেখেছেন কি টেস্ট। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।